নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নিরামিষ ফুলকপি আলুর রসার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর গরম জলে মিনিট 3 মতো একটু ভাপিয়ে নেব। যেহেতু এটা অসময়ের ফুলকপি, তাই ভাপিয়ে নিলে ফুলকপির বাজে গন্ধটা চলে যাবে। একদম সেদ্ধ করে নেওয়া যাবে না, 3 মিনিট মতো গরম জলে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর তুলে নেব ফুলকপিগুলোকে। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে জল ঝরিয়ে এবার এক এক করে ওই তেলে ছেড়ে দেব। উল্টে পাল্টে হাই ফ্লেমে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে সেদ্ধ করে ভেজে নিলে ফুলকপির বাজে গন্ধটা একেবারেই চলে যাবে। এটা যদি সিজনের ফুলকপি হয়, মানে শীতকালের, তাহলে ভাপিয়ে না নিলেও হবে। ভাপ দিয়ে জলটা ফেলে দিলে গ্যাস হওয়ার সম্ভাবনাও কম থাকে। অনেক সময় অনেকের ফুলকপি খেলে অ্যাসিডিটি হয়, তারা কিন্তু এইভাবে ভাপিয়ে নিয়ে একবার রান্না করে দেখতে পারেন। ফুলকপি তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। ভাজা আলু তুলে নেব। কড়াইতে ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালোভাবে কষতে থাকব। 3 থেকে 4 মিনিট মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট সাইজের টমেটো বাটা। আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন, কিন্তু টমেটো বেটে দিলে গ্রেভিটা খুব থিক হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই জন্য যদি পারেন তাহলে টমেটো বাটাটা ব্যবহার করবেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে বেশ খানিকক্ষণ ভাজতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় মনে রাখতে হবে আমরা কিন্তু ফুলকপি আর আলু দুটো ভাজার সময়ই লবণ দিয়েছিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলা ভাজা হয়ে গেলে আগের থেকে ভেজে তুলে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ফুলকপিটা মশলার সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা দিয়ে ফুটতে দেব। ঢাকনা খুলে চেক করে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন। যদি প্রয়োজন হয় এই সময়েই লবণ অ্যাড করতে হবে। আর যদি না হয় তাহলে গ্রেভিটা যেমন ঠিক পছন্দ সেই রকম রেখে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। মিনিট খানেক গরম মশলার গুঁড়ো দিয়ে লো আঁচে জাল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলুর লাল লাল রসা। এটা কিন্তু নিরামিষের দিনে বানিয়ে ফেলতেই পারেন। এই রেসিপিটা পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন
আর এই রকম আরও অনেক রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।